इलाके के गोपालपुर के उत्तरपाड़ा इलाके में एक युवक की पीट कर हत्या कर दी गई। मृतक का नाम पवित्र विश्वास 27 वर्ष है। मृतक के परिजनों का आरोप है कि शंभू दास नामक एक स्थानीय सूद कारोबारी ने कल रात मृतक युवक को फोन किया था। रात में नहीं मिलने पर सुबह करीब 3 बजे युवक को शंभू दास के घर के सामने से पाया गया और स्थानीय लोगों ने उसे अस्पताल ले जाया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस घटना के बाद उत्तेजित लोगों ने आरोपी सूद कारोबारी के घर पर तोड़फोड़ के साथ वाहन को आग लगाकर फूंक दिया। सूचना पाकर पुलिस और फायर ब्रिगेड मौके पर पहुंची। सुबह से इलाके में तनावपूर्ण स्थिति को देखते हुए एसीपी सुमन कुमार जायसवाल कांगसा थाना आईसी पुलिस बल के साथ मौके पर पहुंचे। स्थानीय सूत्रों के अनुसार पवित्र विश्वास तृणमूल कांग्रेस के सक्रिय कार्यकर्ता थे। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट। ওকে জীবন আটকে রেখেছিল যে আমাকে যদি বাঁচাতে চায় তাহলে তোরা তাড়াতাড়ি চলে আয়। সেটা কটার সময়? অনেক রাতে, 1:30 2 বাজে রাত। হ্যাঁ, তখন তারপরে আবার সুরাজ ফোন করেছে, ওর ফোনের সুইচ অফ হয়ে গেছে। তখন ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে গেছে। বলছে পবিত্রকে কি ডেকে নিয়ে গেছিল ওখানে? হ্যাঁ, পবিত্রকে ডেকে নিয়েছে ফোন করে। কে ডেকেছিল? এখন কে ডেকেছে আমি জানি না, কেউ নয়। কার বাড়িতে ওটা? ওটা কার? শম্ভুর বাড়িতে। তারপর আপনারা কি দেখতে পেলেন? মানে আমরা দেখতে পেলাম গিয়ে যে ওর জিভটা বেরিয়ে গেছে, মুখ থেকে গেজা উঠে গেছে, এইখানে খুব মেরেছে। বলছি যে কি কারণে এরকমটা করলো কিছু জানা গেছে? এটা আমরা বলতে পারবো না। বলছি শোনা যাচ্ছে যে ফোন করেছিল শম্ভু নাকি সুদের কারবার করে। কি 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 একটু বলুন না। এবার আমরা কিছু জানি না সুদের কি কারবার করে না। আমাদের ছেলেটা গেছে, এর একটা বিচার চাই, আর কিছু না। তারপর ওকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মেডিকেলে। এখানে ওখান থেকে বলেছে ও গাড়িতেই মারা গেছে। কি চাইছেন এখন? পুলিশ এসেছে? এখন আমি চাইছি যে ওর একটা যাতে বিচার হবে। শম্ভুকে কি ধরেছে পুলিশ? শম্ভুকে ওদের বাড়িতে সব তালা দেওয়া, ওরা সবাই চলে গেছে। কখন ঘটেছে ঘটনাটা? বলছে রাত 1:30 2 এরকম আছে। আপনারা কি আগুন ধরিয়ে দিয়েছেন তাদের বাড়িতে? আমরা পাড়ার লোক? পাড়ার লোক আছে ওইখানে। আমরা গিয়ে শুধু দেখেছি, ওদের বাড়িতে কেউ নেই, আমরা চলে আসছি। কি নাম আপনার? আমার নাম ছবি মণ্ডল। বললো রাত 1:30টার সময় ফোন করছিল বন্ধুর কাছে। তারপর ওরা বন্ধু গিয়ে পায় নাই, ফোনে সুইচ অফ করলো। পরে আবার আমরা গেলাম, একই ঘটনা সব। হ্যাঁ, কিন্তু এইভাবে তো পুলিশকে ফোন করা হলো, পুলিশগুলো আমরা সকালবেলা দেখে নিচ্ছি। আজকে আমরা কিসের জন্য যাচ্ছে? তো আমরা প্রশাসনের ওপরে তো আমাদের নির্ভর করে থাকি। আজকে আপদ বিপদে প্রশাসন আসবে, সেখানে প্রশাসন কী বলছে আমরা সকালবেলা দেখে নেবো। মানে আমি এখানে মরে থাকবো, সকালবেলা পুলিশ এসে আমাকে বলবে মারা গেছে, এই শ্মশান যাত্রা শুরু করো। তাহলে এই হচ্ছে প্রশাসনের এখন নীতি আমাদের। ও কি তৃণমূল করতো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, ও পার্টিতে যুক্ত ছিল। আর যারা মারধর করে তারা নাকি বিজেপি করতো? সেটা বলতে মানে বিজেপি করতে হবে না কি করতে সেটা বলতে হবে না আমি। হ্যাঁ, মানে রাজনৈতিক কোনো কিছু দেখছেন নাকি? আমি সেও বলতে পারি, রাজনীতিক ব্যাপার কি না তাও বলতে হবে না। আপনারা কি চাইছেন এখন? এখন চাচ্ছি যাও, আমার ভাগ্নে মারা গেছে, থানা পুলিশ করে কী হবে? পুলিশ কেস করে পুলিশ কী হবে? ও 2 ছেলে আমাদের হাতে তুলে দেখ, 2 ছেলে আমরা তুলে দেখ। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি যে পিটে মারবো না হাত পা ভাঙবো, আমরা দেখে নিচ্ছি। আপনার নাম? আমার নাম সুনীল মণ্ডল। রাত্রেবেলা লাস্টে যখন খবর পেয়েছেন তখন কি খবর পেয়েছিলেন? তখন বললো যে মদ খেয়ে পড়ে আছে। তা মদ খেয়ে কি ওর গেটের সামনে, গেটের উপরে কি পড়ে থাকবে? তখন তো পড়েছিল না, তখন কে ওই সময় বাড়ি গেটের সামনে পড়ে থাকবে মদ খেয়ে? ঠিক আছে।